ও মানব শান্তির বাণী শোনো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আয়োজন বাংলার সেই খ্যাতনামা এবং আধ্যাত্মিক জগতের যিনি একজন মহাশ্রেষ্ঠ, যিনি গবেষক, তিনি হযরতুল আল্লামা শায়েখ সৈয়দ বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সোনার ফরজিকান্দি মতলব থানায় যিনি জন্মগ্রহণ করেছিলেন, আজকে এখানে উপস্থিত হয়েছেন। তিনি এখানে বসে আছেন হযরতুল আল্লামা শায়েখ সৈয়দ মঞ্জুর আহমদ আল ওয়াইসি আল আহমদি আর রেফাই, যাকে আমরা সেই শান্তি প্রতিষ্ঠার যে জায়গা, যে ভূমি, যে কারখানা আমি বলবো, যেখান থেকে শান্তির কারখানা হয়েছে, সেই ওয়াইসা শরীফ মতলব থানায় আজকে তিনি এখানে আমার সামনে উপবিষ্ট আছেন। আর তার পাশাপাশি যাকে আমি পরিচয় করে দিচ্ছি, তারা আলোচনা করবেন এই শান্তির বাণীর কথা, যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তারই রুহানি আওলাদ, যার নাম আজকে আমি না বললেও আপনারা সবাই চেনেন, যিনি বাংলা দেশে শুধু নয় সারা পৃথিবীতে মনোবিজ্ঞানী হিসাবে আজকে যিনি প্রতিষ্ঠিত, তিনি প্রফেসর ডক্টর শমশের আলী। তিনি আজকে এই অনুষ্ঠানে আলোচনা রাখবেন। আজকে শান্তির জন্য সারা বিশ্বব্যাপী মানুষ পাগল হয়ে গেছে, কোথায় শান্তি খুঁজে পাই, কোথায় শান্তি পাবো। শুধু সেই শান্তির ডাক নিয়ে তিনি এসেছিলেন, সেই বার্তার আজকে ব্যাখ্যা দিবেন এখন আমাদের শায়েখ মঞ্জুর আহমদ মাদ্দাদিল্লাহু আলী। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহির রাউফির রহিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু আজমাইন ফি কুল্লি লামহাতিন ওয়া নাফাসিন মিন কুল্লি যারাতিন আদাদ জালিমাত। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচ্য বিষয়ে বিশ্ব শান্তি কথাটা এসেছে, ইমামত তরিকত কথাটা এসেছে, শান্তির ডাক, নিদায়ে ইসলাম, শান্তির ডাক কথাটা এসেছে। সবগুলো ব্যাখ্যা করা এই অল্প সময়ের মধ্যে সম্ভব না। সামান্যভাবে আমরা যদি বুঝতে চাই তাহলে বুঝবো যে আমরা সৃষ্টি, আল্লাহ স্রষ্টা। তিনি আমাদেরকে অশান্তিতে রাখার জন্য সৃষ্টি করেননি, তিনি সৃষ্টি করেছেন সর্বপ্রথম শান্তি। অতএব সেই মহাজগতের প্রতিটি সৃষ্টি শান্তিতে থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের এই পথ নির্দেশনা, শান্তির ডাকের জন্য পথ নির্দেশনার যে ব্যবস্থা রেখে গেছেন ইমামত তরিকত রাদিয়াল্লাহু আনহু, তিনি কিভাবে মানুষের মধ্যে শান্তি বিরাজ করবে এর কারণ উদ্ঘাটন করেছেন। শান্তির বিপরীত অশান্তি, শান্তি রহমত, অশান্তি জুলমত। জুলমত অর্থ অন্ধকার। যার মধ্যে জুলমত থাকবে সে জালিম হবে, আর জালিম হলেই তার পক্ষে সম্ভব সে যে কোনো লোকের ক্ষতি করা, যে কোনো সৃষ্টির ক্ষতি করা, এমনকি নিজেরও ক্ষতি করা। মানুষ এমনও হয় যে নিজের ক্ষতি নিজেই করে, নিজের পায়ে নিজেই কুড়াল মারে। সেই জন্য আল্লাহ তাআলা প্রথম আদম আলাইহিস সালামকে দিয়ে সেটি শিখিয়ে দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা, প্রভু আমার উপরে আমি জুলুম করে ফেলেছি, যদি তুমি ক্ষমা না করো, দয়া না করো, আমি বরবাদ হয়ে যাব। এই জুলুম থেকে বাঁচার কি ব্যবস্থা আছে? এটা স্বাভাবিকভাবে শরীয়তের কতগুলো বিধানের মাধ্যমে পাওয়া যায়, কিন্তু শরীয়তকে নিখুঁত করার জন্য যেই বিজ্ঞান, সেই বিজ্ঞান হলো মারিফাত বিজ্ঞান, তরিকত বিজ্ঞান।
বিশেষ পন্থা, সেটাকে বিশেষ জ্ঞানকেই আমরা বিজ্ঞান বলে থাকি। সেখানে দেখা যায় যে প্রতিটি মানুষের মাঝে অনেকগুলো উপাদান রয়েছে, প্রত্যেকটার বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো যদি আমরা শুধরিয়ে নিতে পারি তাহলে আমাদের মনুষ্যত্বের অনেক কিছু আমরা খুঁজে পাব। এতকাল আমরা একটা জিনিস জানতাম না, যত কিছু আবিষ্কার হয়েছে মারিফাত বিজ্ঞানে, সেখানে খলার অনুসন্ধান আমরা জানতাম না। প্রত্যেকটি অনুপরমাণুর ফাঁকেও একটা এমটি এনএসএস ভ্যাকুয়াম আছে, ভ্যাকুলস আছে। সেখানে এই যে শূন্য, এই শূন্য শুধু শূন্য নয়, সেখানে একটা মহা জগতের সন্ধান দিয়েছেন ইমামত তরিকত। সেখানে একটা বিশেষ প্রেমের অবস্থান সম্পর্কে আমাদেরকে যা অবগত করেছেন। সেই মহা শূন্যে, মহা জগতে, প্রেমের জগতে, সেই বিশেষ প্রেমের জগতে কেউ যদি প্রবেশ করতে পারে তাহলে সে হয়ে যায় বিনয়ী, একটা বিশেষ প্রেমের মাধ্যমে। অনেক জিনিস আছে যেগুলো বিশেষ নাম থাকে, এখানেও একটা নাম, আরবিতে এটাকে বলা হয়েছে তাওয়াদু, বিনয়, নম্রতা, আজিজি, এনকেসারি। যত গুণ মানুষের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, সব গুণের শ্রেষ্ঠ গুণ বিনয়। আল্লাহর বাধ্যগত বান্দা যদি সবাই হতে পারে তাহলেই শান্তি আসবে। এবং বাধ্যগত বান্দা এটা কি করে বোঝা যাবে? যদি কারো মধ্যে বিনয় থাকে, তার আচার আচরণে, কথাবার্তা, চলাফেরায়, চিন্তা চেতনায়, তাহলে বোঝা যাবে যে সে সত্যিকার বাধ্যগত। কারণ বাধ্যগত কথাটা ফর দি টাইমিং না, একটা নির্দিষ্ট সময়ের জন্য না, 1 ঘন্টার জন্য না, 5 বার নামাজের সময়ের জন্য না, এটা প্রতিটি মুহূর্তে সে বাধ্যগত। আল্লাহর বাধ্যগত, আল্লাহর রসুল, নবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাধ্যগত। আমার জন্য যাকে নির্দেশ দেওয়ার জন্য নির্দেশক বানানো হবে, পথ প্রদর্শক বানানো হবে, তারও বাধ্যগত আমাকে হতে হবে। বাধ্যগত হলে কি হয়? যত হিংস্র প্রাণী, সেও যদি বাধ্যগত হয়ে যায়, সাপ হোক, বিচ্ছু হোক, বাঘ হোক, এমন জিন জাতি হোক, যে কোনো কিছুই, সে যদি বাধ্যগত হয় তাহলে আমাকে দংশন করে না। দংশন তো করেই না, বরং আমাকে উপকার করে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি সৃষ্টি যে আমাকে ক্ষতিকর ভূমিকা নিতে পারে, সে আমার জন্য উপকারী ভূমিকা নেবে যদি আমার বাধ্যগত হয়। আমি এখানে মান কানার একটু প্রশ্ন করছি, যেখানে এই বাধ্য হওয়ার জন্য যে বিশেষ পন্থা, যে বিশেষ পথ, যে মত ইমাম তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে দিয়ে গেলেন, কোন ভাবে সেই পথে, কোন মতে আমরা চললে এই বিনয়ী হবার যে পন্থা, সেটা মেহেরবানি করে আমাদের কাছে একটু ভালো করে বিশেষ। আগেই বলেছি, বিনয় হলো সমস্ত গুণের সেরা গুণ। এটা হবার জন্য, এটা হবার জন্য বিশেষ ব্যবস্থা আমাদের জানা ছিল না, কিন্তু ইমামত তরিকত সেই পথের সন্ধান দিয়ে গেছেন। যেমন আগুন, পানি, মাটি, বাতাস, খালা, এই খালা যেটা আমরা বলি, সেই মহাশূন্য, এই শূন্য নয়, আমি বলে গেছি যে শূন্যর মধ্যে অনেক কিছু আছে। সেখানে বিশেষ নূর বিরাজ করে, বিশেষ সম্পর্ক সেখান থেকে স্থাপিত হয়। সেইখানে পাওয়া যায় বিনয়, এটা বিশেষ প্রেমের মাধ্যমে। এই প্রেমটা যদি আমরা হাসিল করতে পারি তাহলে আমাদের মধ্যে বিনয় আসবে, তাহলে অন্যকে আমরা সম্মান দিতে জানবো, অন্য সৃষ্টির প্রতি আমাদের দয়া থাকবে, মায়া থাকবে। আমরা শান্তি ছাড়া অন্য কিছু তখন খুঁজে পাবো না। আমি কোনোদিন চাইবো না যে আমি দুঃখ পাই, কষ্ট পাই, অন্যকে দুঃখ দেই, কষ্ট দেই, কেউ কাউকে কষ্ট দেখ। অতএব শান্তির জন্য বর্তমান জগতে, এই মহাবিশ্বে অনেক অনুসন্ধান চলছে, অনেক গবেষণা চলছে, কিন্তু ইমামত তরিকত রাদিয়াল্লাহু আনহুর যেই বিশেষ অবদান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছেন,
এটা তার নিজের কোনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। অতএব আল্লাহ কর্তৃক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া, তিনি রাহমাতুল্লিল আলামিন, তিনি যখন দিয়েছেন এটা নির্ভুল। অতএব এখানে কোনো সন্দেহ থাকতে পারে না যে আমরা বিনয়ী হলে শান্তি আমাদের জন্য অবশ্যম্ভাবী। এবং এই পৃথিবীতে প্রতিটি সমাজে, প্রতিটি স্তরে, আমার জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার দেশে, আন্তর্জাতিকভাবে প্রতিটি সমাজে, প্রতিটি সৃষ্টির মাঝে এই শান্তি বিরাজ করবে। আমি বিশ্বাস করি যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করতে পারলে এই বিনয়ের মাধ্যমে তিনি রাহমাতুল্লিল আলামিন নিশ্চয়ই সমস্ত সৃষ্টির রহমত আবার ফিরে আসবে, আর অশান্তি প্রশ্ন উঠবে না। তাহলে আমরা বুঝতে পারি যে এই আহমদের তরিকার যে লতিফাগুলো আছে সেগুলো আমাদের ভিতরে আত্মিকভাবে, রুহানিভাবে এর অনুশীলন গ্রহণ করে সেই হালাল লতিফার ভিতর আমরা ঢুকে যদি আমরা সম্পূর্ণভাবে আত্মনিবেদিত হই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসাবে নিজকে আমরা নির্ধারণ করতে পারি, সেখানে মিশে যেতে পারি, তাহলে আমরা বিনয়ী হতে পারবো। এবং সত্যিকারের এই তরিকার যে মূল মন্ত্র, যেটা শান্তির ডাক, শান্তির পথ, শান্তির মাধ্যমে সারা বিশ্ব শান্তি ভরপুর হবে, এইটাই আমরা বিশ্বাস করি। অবশ্যই এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি কারো কোনো শাসকের মধ্যে যদি বিনয় থাকে, সে শোষক হতে পারবে না, সে সেবক হবে। আজকে এটা এত প্রয়োজন, যারা বিশেষ করে যে কোনো দায়িত্বে আছেন তার জন্য সবচেয়ে প্রয়োজন, যাদের উপরে তিনি কর্তৃত্ব করেন তাদের চেয়ে বেশি প্রয়োজন যিনি কর্তা ব্যক্তি, তার মধ্যে বিনয় আসতে হবে। তাহলে অহংকার আসবে না, সে নিজেকে খাদেম, সেবক ভাবতে পারবে। এই জন্য আজকে এর বিকল্প আছে আমি কোনো কিছুই মনে করি না। বিকল্প কোনো কিছু নাই বলেই আমাদের চলুন আমরা সেই ইমামত তরিকত রাদিয়াল্লাহু আনহুর সেই বিনয় সন্ধানে আমরা খলা লতিফায় যাই এবং সেই শান্তি অর্জন করি, এবং আশা করি বিশ্ব শান্তি অর্জিত হবে। এবার আমি অনুরোধ করব আমাদের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী প্রফেসর ডক্টর শমসের আলী, তিনি আমাদের কাছে সেই খলা লতিফা সম্পর্কে বিজ্ঞানের আলোতে, এবং বিজ্ঞান তো কোনো একটা আলাদা কোনো জ্ঞান না, সে আল্লাহর জ্ঞান থেকেই মানুষের মাধ্যমে যেটা রিসার্চ করে, গবেষণা করে যেটা পেয়েছে, তার সাথে এটা সম্পৃক্ততা রেখে আজকে তার বক্তব্য আমাদের মাঝখানে তিনি দেবেন, এই অনুরোধ আমি করছি আপনাকে। জি, ধন্যবাদ। একটু আগে হুজুর বলছিলেন যে এই বিনয়ের কথা, এবং যারা শাসক হন তারা যদি তাদের মধ্যে বিনয় থাকে তাহলে তারা শোষক হতে পারেন না, তাদের খুব শাসন ব্যবস্থা ভালো হয়, মানুষের সেবা করতে পারেন। তো আমি এই খালার সায়েন্টিফিক এক্সপ্লেনেশনের আগে ছোট্ট একটা উদাহরণ দিতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশে এই খলার প্রবর্তন, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই মদিনার থেকে মক্কায় ফিরছিলেন, মক্কা বিজয় যখন হলো, তখন তিনি কিন্তু প্রথমে ছিলেন না, সেনাপতি হিসাবে প্রথমে ছিলেন না, সমস্ত লোকের পেছনে তিনি ছিলেন। এবং তিনি একটা উট ধরে আসছিলেন, আর সেই উটের পিঠে ছিল একজন কৃতদাস, যে কৃতদাস পুত্র, তিনি তাকে উটে বসিয়ে তিনি আসছিলেন। তো পৃথিবীতে এই বিনয়ের এই আর উদাহরণ আর পাওয়া যাবে না। সুতরাং তার থেকে বিনয় কিন্তু আমরা মানুষের সৃষ্টি জীবের মধ্যে বিনয় কিন্তু আমরা তার থেকে সবচেয়ে বেশি পাই। এখন এই বিনয়টা কিভাবে আসে, যদি প্রত্যেক মানুষ চিন্তা করে আমি কিছু না। এই যে বিজ্ঞানীরা নিউটন যখন বললেন যে সমুদ্রের বেলাতে যে সামনে বিস্তীর্ণ সমুদ্র, জ্ঞানের সমুদ্র, সেই জ্ঞানের সমুদ্রের কাছে আমি মাত্র একটা নুড়ি কোড়াচ্ছি, আমি কিছু না। এইটা একটা বিনয় যে আমি কিছু না। এখন এই কিছু না, এই খালা
এটা যদি শাব্দিক অর্থে বলেন, যে আরবিক পার্সিয়ান ওয়ার্ড খালি, অর্থাৎ ভ্যাকুম। তো সেই ভ্যাকুমটা কিরকম আছে, এবং এই আমি কিছু না, এইটা জানার ফলে মানুষের যে বিনয় আসে, সেই কিছু নাটা আমি একটু সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করে দিতে চাই। এখানে আমি একটা হাইড্রোজেন অ্যাটমের মডেল ধরেছি। হাইড্রোজেন অ্যাটমের মধ্যে আমরা জানি মাঝখানে একটা প্রোটন থাকে আর বাইরে একটা ইলেকট্রন ঘোরে। প্রোটনটা পজিটিভলি চার্জড, ইলেকট্রনটা নেগেটিভলি চার্জ, যাতে অ্যাটম নিউট্রাল চার্জের দিক দিয়ে। এখানে আমি এই প্রোটনটা, এটা একটা নিউক্লিয়াস, এর একটা রেডিয়াস আছে, আর অ্যাটমের একটা রেডিয়াস আছে, যেমন প্রোটন থেকে ইলেকট্রন পর্যন্ত যে দূরত্ব, নিউক্লিয়াস থেকে যে দূরত্ব। এই যে দূরত্ব হাইড্রোজেন অ্যাটমের মধ্যে যে দূরত্ব দেখিয়েছে, সেই দূরত্বটা হচ্ছে 10⁻⁸ সেন্টিমিটার। মানে কি, 1 সেন্টিমিটার অর্থাৎ এইটুকু ছোট জায়গা, 2.54 সেন্টিমিটার, 1 ইঞ্চি। তা 1 ইঞ্চি 2.5 ভাগ করলে যা হয় সে 1 সেন্টিমিটার। এই 1 সেন্টিমিটারকে যদি আমি ভাগ দিই 10 কোটি দিয়ে, অর্থাৎ 1-এর পেছনে 8টা শূন্য, তার মানে 10 কোটি। তো এই তাহলে সেই 10 কোটি কিছু, এটা কম্প্রিহেন্ড করা আমাদের বোধগম্য নয়, কিন্তু এটাই আমরা সায়েন্টিফিক্যালি পেয়েছি যে 10⁻⁸ সেন্টিমিটার হলো অ্যাটমিক রেডিয়াস। অন্যান্য অ্যাটমের বেলায় এইটাই অর্ডার। তেমনি এটা নিউক্লিয়াস সাইজ হচ্ছে 10⁻⁻13 সেন্টিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটারকে তখন 1-এর পেছনে 13টা শূন্য দিয়ে করতে হবে। 10 লক্ষ কোটি, 1 কোটিতে 7টা শূন্য, আর 6টা শূন্য, 1 কোটিতে 7টা শূন্য, আর 10 লক্ষতে 6টা শূন্য, 7×6=13, অর্থাৎ 10 লক্ষ কোটি ভাগ করতে হবে। এখন 10⁻13 সেন্টিমিটার, এত ছোট। এখন তাহলে এদের মাঝখানে কি আছে? আমি যদি অ্যাটমিক রেডিয়াসকে, এই রেডিয়াসটাকে নিউক্লিয়ার রেডিয়াস দিয়ে ভাগ দিই, তাহলে দেখা যাবে 10⁻⁸ সেন্টিমিটার ডিভাইডেড বাই 10⁻13 সেন্টিমিটার। এটা এই যারা অঙ্ক করছেন তারা জানেন, এটা হয় 10⁵, 1 লাখ। তার মানে দি অ্যাটমিক রেডিয়াস নিউক্লিয়ার রেডিয়াসের চাইতে 1 লক্ষ গুণ বড়। মাঝখানে তাহলে কি আছে? তা আমি যদি একটা তুলনা করি, যে আমাদের ঢাকার মেট্রোপলিটন সিটিটাকে আমি যদি 1 মাইল ধরি, আর সেইখানে যদি প্রোটনটা থাকে, প্রোটনটাকে আমি বিরাট ভাবে ম্যাগনিফাই করলাম। এতটা ম্যাগনিফাই করা যায় না, ধরুন আমি অতখানি ম্যাগনিফাই করলাম যে 1 মাইল ঢাকার মেট্রোপলিটন সিটির 1 মাইল জুড়ে সার্কামফারেন্স, এরকম 1 মাইল রেডিয়াসের এটা যদি করে ধরি, তাহলে ইলেকট্রনটা কোথায় থাকবে? 1 লক্ষ মাইল দূরে। এটাকে যদি আমি 1 মাইল ধরি, এই নিউক্লিয়াসটা, তাহলে ইলেকট্রনটা থাকবে 1 লক্ষ মাইল দূরে। তাহলে মাঝখানে কি থাকবে? কিছুই না। অর্থাৎ ম্যাটার ইজ মোস্টলি এমটি। আমাদের দেহের মধ্যে আমরা মনে করছি যে আমাদের অনেক পদার্থ আছে, কিন্তু আসলে আমাদের দেহের মধ্যে অধিকাংশ জায়গা খালি। ম্যাটার ইজ মোস্টলি এমটি। আমি আরো একটা ড্রামেটিক, এটা খুবই একটা নাটকীয় ফলাফল দিতে চাই। এখানে আমি একটা লুডোর ছক্কার মতন 1 সেন্টিমিটার চওড়া, 1 সেন্টিমিটার লম্বা, 1 সেন্টিমিটার উঁচু, এরকম একটা লুডোর ছক্কা এরকম 1 সেন্টিমিটার করেছে। এর মধ্যে যদি যে পদার্থ নিয়ে প্রোটন তৈরি, প্রোটনের ম্যাসটাই কিন্তু বেশি, 2000 ইলেকট্রনের থেকে প্রায় 2000 গুণ বেশি হচ্ছে 1836, তো 2000 গুণ বেশি। তো এর মধ্যে যে পদার্থ দিয়ে যে প্রোটিন তৈরি, সেই পদার্থ যদি দিয়ে এখানে ফিল আপ করা হয়, তাহলে দেখা যাবে যে ডেনসিটি অফ নিউক্লিয়ার ম্যাটার, অর্থাৎ 1 সেন্টিমিটার কিউব, একটা ছোট কিউবের যদি এই পদার্থে ভর্তি করি, তার ওজন হবে 10⁻12 কেজি পার সিসি। 10⁻12 কেজি পার সিসি কত? পৃথিবীর সমস্ত লোকগুলোকে যদি 1 দাঁড়িপাল্লায় ওজন করা যায়, আর ওই 1 সিসি নিউক্লিয়ার ম্যাটার যদি আরেকটা জায়গায় থাকে এইটুকু ছোট,
দেখা যাবে ওই এক্সেসিভ নিউক্লিয়ার ম্যাটারের ওজন পৃথিবীর সমস্ত লোকের ওজনের চাইতে বেশি। তাহলে এখন আমি ওই আমাকে মনে করতে হবে সমস্ত পপুলেশনের মধ্যে, সারা বিশ্বে তো বটেই, সমস্ত পপুলেশনের মধ্যে আমি ওই অ্যাক্সিসই, আমার ওজনটা ওই অ্যাক্সিসের কত ছোট একটা অংশের মধ্যে আছে, আমার যত পদার্থের মধ্যে আছে, যত ম্যাটার, কত ছোট জিনিসের মধ্যে ওখানে আছে। তো তাহলে এই উপলব্ধির ফলে, বৈজ্ঞানিক উপলব্ধির ফলে একটা জিনিস আছে যে আমি সত্যি অত্যন্ত আমার আমি কিছু না, এই যে আমি কিছু না, তাহলে এই যে খালি জায়গাটা আছে, এই খালি জায়গাটা কিসের জন্য? এখন ধরেন এই খালি জায়গার মধ্যে আপনি যদি একটা সিগন্যাল প্রপাগেট করেন, তো সেই সিগন্যালটা প্রপাগেট হতে পারে খালি জায়গার মধ্যে। আপনি যখন মোবাইল টেলিফোন করেন, তখন যদি কোনো একটা অবস্ট্রাকশন থাকে, বলেন যে না এখানে সিগন্যাল পাওয়া যাচ্ছে না, একটু দূরে যায়, একটুখানি ডেন্স হয়ে গেলেই তখন আপনি একটু দূরে যান। তা আমার এই খালি জায়গার মধ্যে দিয়ে এই সিগন্যাল এই প্রপাগেট করতে পারে। এই সিগন্যাল যদি আপনি ধরেন অনেক আগে জানতো না, আজকে কি একদম আমরা কল্পনা করতে পারতাম যে আমি একটা মোবাইল নিয়ে বসে আছি, আপনি মোবাইল অনেক দূরের থেকে আপনি আমাকে ডাকছেন, তো আপনি একটা জেনারেট করছেন একটা সিগন্যাল, আমি ওটা রিসিভ করছি। আমার কাছে যদি আমার রিসিভ করার ক্ষমতা যদি থাকে আর আপনার যদি জেনারেট করার ক্ষমতা থাকে, তাহলে আমি আপনার কাছে পৌঁছতে পারি থ্রু একটা সিগন্যাল। এই সিগন্যাল যদি আপনি রুহানি জগতের কথা বলেন, এই সিগন্যালও কিন্তু এই ট্রান্সমিটেড হতে পারে থ্রু দিস ভ্যাকুয়াম। আপনার এই সিগন্যাল ট্রান্সমিটেড হতে পারে, সেখানে আল্লাহর ডাক আর রাসূলের ডাক, সেখানে আল্লাহর কথা রাসূলের কথা দিয়ে আপনি পারমিট করতে পারেন। সেটাই তখন মানুষ মনে করবে যে আমার কোনো সম্পদ না, আমি আল্লাহর বান্দা এবং সৃষ্টি করা হচ্ছে একটা নির্দিষ্ট কাজে, সেটা হলো আমাকে টেস্ট করা হচ্ছে, এখানে আমি মানুষের সেবা করব। আর এই সেবায় ইমামত তরিকারে যে শ্রেষ্ঠ জিনিস, সেই সেবা কিন্তু অহংকার নিয়ে, অহংবোধ নিয়ে মানুষ কোনোদিন সেবা করতে পারে না। আমরা যদি গ্রামে যাই, গিয়ে বলি আমি তোমার ভালো করতে এসেছি, তা না, তোমার কাজই তুমি করবে, আমি শুধু একটু উপদেশ দিই, আমি একটা কথা বলতে এসেছি। সুতরাং আমাদের অহংবোধ বাদ দিয়ে যদি আমরা সেবায় মনোযোগ করি, তাহলে যে কথা বললেন, তাহলে আমাদের মধ্যে শান্তি আসতে পারে। আমরা আজকে আমাদের আলোচনা শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহর হাবিবের মাধ্যমে আমরা শান্তি পেতে পারি, সুখ পেতে পারি, সাম্রাজ্য পেতে পারি, সব পেতে পারি, জান্নাত পেতে পারি। এই পৃথিবী জান্নাত হতে পারে, শান্তিময় হতে পারে। আমরা এই প্রার্থনা আল্লাহর কাছে করে এখানে আপনাদের সবাইকে জানাচ্ছি মোবারকবাদ, আপনাদেরকে জানাচ্ছি আমাদের সেই শান্তির ডাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।